নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলেই আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকের যা রেসিপি নিয়েছি, এই রেসিপি দিয়ে একতলা ভাত একদম উঠে যাবে। আর অন্য কিছু শাকসবজির প্রয়োজনই পড়বে না, কোনো তরকারি মাংস এখানে ফেল করে যাবে। সেই রেসিপি নিয়ে এসেছি। তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, একদম স্কিপ না করে দেখবে। বাজার থেকে নিয়ে চলে এসেছি পাবদা মাছ। আর পাবদা মাছটা আমি ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে। তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি ছোট্ট ভিডিও স্কিপ না করে দেখো। আর লাইক শেয়ার কমেন্ট করে দিও ভালো লাগলে। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি সিম্পল এবং খুব ইজি পদ্ধতিতে তোমাদেরকে অনেক রেসিপি শেয়ার করব। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ রইল। পাবদা মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। আমাদের দুটো মেম্বার আছে আজকে, সেই জন্য দুটো মাছ রান্না করব। সিম্পল লাগছে। মশলাটা আমি আগেই তৈরি করে ফেলেছি। মশলাটার মধ্যে কী দিয়েছি দেখো। মাছটা আমি প্রথমে ভাজতে চাপিয়ে দেবো। এবার ভাজতে চাপিয়ে দেওয়ার জন্য মাছ দুটো দিয়ে দিয়েছি। একটু তেলটা দিতে হয়েছে এই মাছটাতে, তার কারণ মাছগুলো একটু বড় বড় সাইজের আছে, গঙ্গার পাবদা। আর মশলাটা করে নিয়েছি। মশলার মধ্যে কিচ্ছু না, একটু আছে সাদা 1 চামচ সাদা সরষে, 2 চামচ পোস্ত, আর 1 চামচ মগজ। আর তার সঙ্গে 1 পিস টমেটো আছে। আর আছে তোমার মগজ তো বলেই দিয়েছি, 8-10টা কাঁচা বাদাম দেওয়া আছে। এই দিয়ে কিন্তু আমার মশলাটা। আর 2-3টা কাঁচা লঙ্কা। আমি কিন্তু কোনো কালারের জন্য অন্য কিছু ব্যবহার করছি না। একদম সিম্পল, ঝালগুলো যেন খুব বেশি না হয় সেই জন্য মাছটা ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা একটুখানি ফাঁক করে দিয়ে ছেড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। ওই যে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে এইবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু নাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু এবার একটু সামান্য চিনি দেবো। তার কারণ হচ্ছে টমেটো দেওয়া আছে তো। এই যে আমার পেস্টটা, মশলার পেস্টটা আমি কিন্তু একটু পাতলা করে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। পাটাই বাটা যা সম্ভব না, কেননা আমাদের বুঝতেই পারছো সেই কারণে যে শরীরের অবস্থা, সেই কারণে আমি মিক্সিতেই বেশি মশলাটা করতে হয়। তো এবার আমি ওইগুলো সব মশলা দিয়েছি, লবণ হলুদ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে রোলটা ফুটতে উঠেছে। এইবার আমি দিয়ে দিলাম এর মধ্যে মাছটা একটু ফুটে উঠলে গ্রেভিটা একটু ঘন হবে, আমি নামিয়ে নেব। এই যে স্বাদটা, এত অপূর্ব স্বাদ। আপনাদের মাংস খেয়ে ছেলে মাংস খেয়ে বলছে মাংসটার চেয়ে আমাকে এইটাই বেশি ভালো লাগলো। তো মানে কি বলবো তোমাদের, দেখো এই যে ঘন হয়ে একটু আসবে সেই মুহূর্তে কিন্তু নামাতে হবে। পাতলা ঝোল করলে একটু অতটা ভালো লাগবে না। এই যে নামানো হয়ে গেল। যা তোমরা ফুল ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে দেখতে থাকো, সিম্পল এবং ইজি পদ্ধতিতে তোমাদেরকে আমি প্রচুর ভিডিও শেয়ার করব। আর তোমরা আমার পাশে থেকো এইভাবে। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদেরকে আজকে যেন আমি নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।